নমস্কার। আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের আসন্ন অক্ষয় তৃতীয়া ও চন্দন যাত্রা উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার আজকের এই ভিডিওতে সামান্য কিছু কথা ও মুহূর্ত আপনাদের সাথে আমি আনন্দের সাথে ভাগ করে নিতে চাই। সাথে থাকবেন বন্ধুরা, এই আবেদন জানাই। লক্ষ্মী গণেশের পুজো দিয়ে অক্ষয় তৃতীয়ায় শুরু হয় বিভিন্ন উদ্যোগ ও শুভ অনুষ্ঠান। এই দিনটির মাহাত্ম্য আরেকটি কারণ এই দিনই শুরু হয় শ্রী শ্রী ঠাকুরজির চন্দন যাত্রা উৎসব, যা 21 দিন ব্যাপী চলে। ঠাকুরজিকে সাজানো হয় বিভিন্ন মরশুমি ফুল ও চন্দনের লেপ দিয়ে, যার মধ্যে প্রমুখ হল গোপীচন্দন, কেশর চন্দন, অষ্টগন্ধা প্রভৃতি। বিভিন্ন সুগন্ধিও ব্যবহৃত হয় ঠাকুরজির চন্দনের মিশ্রণে, যা ফুলের সাথে মাখিয়ে তাকে চন্দনের লেপে সাজানো হয়। গোপালজি, শ্রী রাধে কৃষ্ণ, শ্রী জগন্নাথ, সুভদ্রা, বলরাম, ঠাকুরের আসনের বিভিন্ন ঠাকুর ও বিভিন্ন মন্দিরে এই সময় পুষ্প ও চন্দনের আলেখ্যে সেজে ওঠেন ঠাকুরেরা। নিবেদিত হয় তাদের হাতে পাখা, কারণ এটি বৈশাখ মাসের প্রচণ্ড গরমে একটি সুশীতল অনুষ্ঠান। ঠাকুরজিকে গোপিনীরা এই 21 দিন 21টি বেশে সাজিয়েছিলেন, যা অতীব মনোরম। চন্দনের লেপে সেজে উঠেছে দেখো গোপালজি ও রাইকিশোরী। এই 21 দিনের মাঝে উদযাপিত হয় সীতা নবমী, রামচন্দ্রের স্ত্রী দেবী সীতার জন্মজয়ন্তী। প্রভু নৃসিংহদেবের উদ্দেশ্যে নৃসিংহ চতুর্দশী উৎসবও পালিত হয়। চন্দন যাত্রার বৈশিষ্ট্যের মধ্যে আসে ফলাহার, বিভিন্ন মরশুমি ফল ও তার শরবত নিবেদিত হয় শীতলী ভোগে ঠাকুরের মন্দিরে ও আসনে। বিভিন্ন শরবতের মধ্যে শ্রেষ্ঠ হয় পানক্কম, যা গুড়, মিছরি ও সুগন্ধিত দ্রব্য দ্বারা তৈরি হয়। এটি নৃসিংহদেবের অত্যন্ত প্রিয় একটি পানীয়। আরেকটি উল্লেখযোগ্য দিক হল ঠাকুরজির নৌবিহার। এখানে দেখো আমি আমার ঠাকুরের আসনেই শ্রী গোপালজি ও শ্রী রাধিকার নৌবিহারের সামান্য আয়োজন করেছি। দুধপুকুরে অষ্টসখী পরিবেষ্টিত হয়ে তারা করছেন নৌবিহার বিভিন্ন ফলাহার ও মিষ্টির সাথে। অতিরিক্ত মনোরম একটি অনুষ্ঠান এই চন্দন যাত্রা। আশা করি আপনাদের সবারই এটি ভালো লেগেছে এবং আসন্ন দিনে আরও নানান উৎসবে আপনাদের সাথে আনন্দ সহকারে আমি সামিল হতে চাই।